এভরিওয়ান, গুড মর্নিং। আমি সাথী নতুন আরও একটি ঝলমলে ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ হচ্ছে শনিবার, আর আজ বেশ কিছুদিন ধরেই এই সকালটা শুরু হচ্ছে ছাদ বাগান থেকেই। কেননা সত্যি কথা বলতে সকালবেলা এই ছাদ বাগানের মুহূর্তটাই কিন্তু ভীষণ ভালো লাগে। সকালের মুহূর্তটাই এতটাই সুন্দর যে সত্যি সেটা মিস করতে ইচ্ছে হয় না। আমাদের এই সবজির বাগানে এবছর একটু লেট করেই সবজি গাছগুলো লাগানো হয়েছে, তবে বিভিন্ন ধরনের সবজি লাগানো হয়েছে। বড় হলে তোমাদেরকে তো অবশ্যই দেখাবো, আর সেই মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার না করে পারি বলো। এটা হচ্ছে উপরের ছাদে সিম গাছ লাগানো আছে। বাড়িতে দু জায়গায় সিম গাছ হয়েছে, তো এত সিম হয় তোমাদের কি বলবো। সত্যি যদি তোমরা আমাদের কাছাকাছি থাকতে তোমাদেরকে কিছু কিছু পাঠিয়ে দিতাম। আর সত্যি কথা বলতে কি, খুব একটা যে সিম আমরা সবাই ভালোবাসি তা কিন্তু না। ওই বাড়ির জিনিস মাঝে মাঝে একটু খাই, আর আশেপাশে কয়েকজনকে দেওয়াও হয় বলতে পারো। চলো, ছাদ বাগান থেকে তো ঘুরে এসেছি, এবার এক কাপ চা খেয়ে কাজ শুরু করব। আর এই গাছ দুটো আনা হয়েছে, বাজার থেকে কিনে এনেছে, এখনও টবে বসানো হয়নি। তবে টবের অর্ডার দিয়েছি, চলেও এসেছে, কিন্তু হচ্ছে সময়ের অভাবে আর করতে পারলাম না। পাতাবাহারগুলো দেখলে সত্যি ভীষণ ভালো লাগে। ফুল গাছ যেরকম ফুল হলে ভালো লাগে, তার একটা সৌন্দর্যই অন্যরকম। আর এই পাতাবাহার গাছের পাতা যত বেশি হবে, গাছ কিন্তু ততই দেখতে আর কি সুন্দর লাগে। তো সকালবেলায় বাবুকে আজকে হচ্ছে বিস্কুট আর ছাতু দিয়ে একটু খাইয়ে দিলাম। আগে তো ঝিনুকে খাওয়ানো হতো, খুব অসুবিধা হতো। আগে খাবার তৈরি করতে হতো, তারপরে বাবু আয়রে করে খাওয়াতে অনেকটা সময় লাগতো। তবে এখন একটু ইজি হয়েছে। এখন এই যে দেখো, দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাতুটা খাইয়ে দিচ্ছি, খেয়ে নিচ্ছে। আবার ভাতটাও এখন খাওয়া শিখেছে, তবে বেশ কয়েকদিন হয়েছে শিখেছে। বাহানা করে, তবে ওটা তো একটু করবেই, তাই না বলো। যাই হোক, খেয়ে নিচ্ছে। ওই যে ঝিনুকে দুধ করে খাওয়ানোর থেকে একটু মুক্তি পেয়েছি আমি। তবে জানো তো, আমার মেয়ে খাওয়া শিখতে অনেক দেরি করে, মানে খাওয়া শেখাতে অনেক দেরি লেগেছে। আর এখনও পর্যন্ত এত বড় হয়ে গেছে, তাও এখনও গালে তুলে খাইয়ে দিতে হয়। খায় মাঝে মাঝে, হাত দিয়ে খায় না বলবো না, তবে বেশিরভাগ সময়ই খাইয়ে দিই। নইলে ভাত নিয়ে 1 থেকে 1.5 ঘন্টা বসে থাকে, আর হচ্ছে মনে হয় যেন খাবার চেবাতেই পারে না। গতকালকে হাটে গেছিলো, আর হাটের থেকে আরও অনেক সবজির চারা এনেছে। অবশ্য কি বলো তো না, এই মানে অনেক কিছুই আছে সংসারে, তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠে না। হয়তো কোনো সময় মনে থাকে না, হয়তো কাজের তাড়া থাকে। আর সত্যি কথা বলতে, সংসারের সমস্ত কাজ যদি তোমাদের সামনে তুলে ধরি, তাহলে তো তোমরা ভিডিও লেন্থ দেখেই পালিয়ে যাবে। যাই হোক, পেঁয়াজ, টমেটো, বেগুন, বিট এসব লাগানো তো হয়েছে। তারপরে আরও কিছু এখনও অনেক জায়গা আছে, সেগুলোতে লাগানো হবে বলে মানে হাটের থেকে কিনে নিয়ে এসছে। আর তার সাথে বলেছিলাম একটু হাটের বাজারে গেলে একটু সস্তায় হয়, ওর জন্য 5 কিলো ওখান থেকে আলু কিনে নিয়ে এসেছিল। আর এখন দেখতে পাচ্ছ আমি হচ্ছে মূলো গ্রেট করে নিচ্ছি। গ্রেট ঠিক না, ওই আর কি ওই কুড়ানিতে কুড়িয়ে নিচ্ছি। এইভাবে মূলো ভাজাটা করলে ভালো লাগে। ওই যে মোটা মোটা করে মূলো ভাজা করলে না, একদমই খেতে ভালো লাগে না। শীতকালের অনেক সবজি আছে খেতে ভালো লাগে, আবার অনেক সবজি আছে পছন্দ হয় না, না খেলে নয়, মাঝে মধ্যে নিয়ে ফেলে, তাই খেতে হয় আর কি। তো যাই হোক, মূলোটাকে এইভাবে কুচিয়ে একটু মিষ্টি দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে রান্না করেছি। অবশ্যই ডালের পাতে খেয়েছিলাম, ভালোও লেগেছিল। চলো, এখন সেই মূলো ভাজাটাই করছি আর কি। আর এদিকে ভাত উপর দিয়ে রেখে দিয়েছি। এইগুলো কিন্তু সকালের কাজবাজই হচ্ছে। চারটে মূলো ছিল, আর তার সাথে 2-3টা আলু দিয়েছি। কারণ একবারে ওর সাথে একটু আলু দিলেও বেশ মাখা মাখা হবে, খেতে ভালো লাগবে।
আর সত্যি কথা বলতে আমরা বাঙালিরা মনে হয় একটু বেশি আলু খাই। আর আমার বাড়িতে তো আলু লাগে, আলু ছাড়া কোনো তরকারি আর কি চলে না। যে তরকারি হোক না কেন তাতে একটা হলেও আলু দিতে হবে। আর ছেলে মেয়েদের খাওয়াতে গেলে তো আলু লাগেই, কেননা তাদেরকে একটু মাখা মাখা করে দিলে, তারা না করে দিলে তারা আবার খেতে পারে না। চলো, মিষ্টিটা গরম করেছি। বাড়ির থেকে মিষ্টি আর মোটে ফুরাচ্ছেই না, জানো তো। কি বলো তো, খুব আমি ছেলে মেয়েরা মিষ্টি ওরা মেয়ে তো খাই না, ছেলেকে খাওয়ালে হয়তো 1 পিস খাই, কিন্তু যেহেতু ছোট মানুষ বেশি মিষ্টি খাওয়ানো ঠিক না, খাওয়াতে ভয় পাই। আর আমি তো মোটে মিষ্টি খাই না বলবো না, খাই, তবে খুবই কম। চা খাই চিনি ছাড়া চা খাই কিন্তু আমি, ঠিক আছে। আমার কিন্তু যে কোনো সুগার আছে বলে আমি চিনি ছাড়া খাই তা কিন্তু নয়, খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। চিনিটা আমাদের শরীরে খুবই ওয়েট বাড়ায়, জানো তো। তো সেই জন্য অভ্যেস করে ফেলেছি চিনি ছাড়া চা খেতে। আর মিষ্টি বাড়িতে আসলে তখন একটু খাই, তাই ছাড়া একদমই মিষ্টি খাই না। আজ শনিবার, ঘরে বেগুনও ছিল, তাই ভাবলাম একটা বেগুন পোড়া করি। আর এই যে বেগুন পোড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। অনেকে কিন্তু বেগুন সেদ্ধ করে খায়, তবে আমার কাছে বেগুন সেদ্ধ থেকে বেগুন পোড়াটা খেতে বেশি ভালো লাগে। এই যে আলু পোড়া, টমেটো পোড়া, এই পোড়া জিনিসের একটা আলাদা টেস্ট। তো যাই হোক, আমার তো ভীষণ ভালো লাগে এই বেগুন পোড়া। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও। চলো, দুপুরের রান্নাবান্নাও সকালের সাথে সাথে আজ দুপুরের রান্নাবান্নাও শুরু করে দিয়েছি। রান্নাঘরের কাজ কিছুটা সামলে এসে ঘরে এসেছি ঘর পরিষ্কার করব বলে। আমি এসেছি ঘরে, আর বাবু আমাকে দেখাচ্ছে যে হাতে না দুটো মনে হয় পিঁপড়ে কামড়িয়েছে, নইলে মশা কামড়িয়েছে, 2 জায়গায় ফুলে গেছে। তো সেটাই আর কি হাত দিয়ে বারে বারে দেখাচ্ছে। আর সেই সাথে একটু বাবুর সাথে একটু কিছুটা সময় কাটানো হলো আর কি। তো সেই মুহূর্তটাই তোমাদের সামনে তুলে ধরলাম। আর বাবুর একটা ভীষণ বাজে অভ্যেস, সেটা হলো রান্নাঘরের হাতা খুন্তি, কোথায় স্ক্রুড্রাইভার, কোথায় রেঞ্চ, এটা ওটা, মানে যেগুলো আর কি ভয়ের জিনিস, সেইগুলোই সব সময় হাতে নিয়ে ঘুরে বেড়াবে। তো খুব হাসি আসছে। বাবু আর আমার দুজনে মিলে বেশ কিছুটা সময় কাটিয়ে আবার ঘরের কাজ শুরু করেছি। এই যে ছোটবেলাটা, এই মুহূর্তগুলো যখন আর কি চলে যাবে, যখন বড় হয়ে যাবে, তখন এগুলোই এক একটা স্মৃতি হয়ে থাকবে। তার জন্যই কিন্তু আমাদের আর কি ক্যামেরায় তুলে ধরা, যে যখন বড় হবে তখন যদি আমার এই চ্যানেলটা থাকে আর কি, কখনো যদি এই চ্যানেলটা থেকে কিছু করতে পারি, তাহলে তো ভিডিওগুলো অবশ্যই থাকবে। আর ছোটোবেলার এই যে মুহূর্তগুলো থেকে যাবে। তো আমাদের ছোটোবেলা তো কোনো কিছুই নেই, কোনো স্মৃতি নেই। আর তখন তো এসব কোনো কিছুই ছিল না বলতে পারো। আমাদের কাছে মানে কি বলবো, এই যে মোবাইল, এই খুব বেশি হলে সেদিনকে হয়তো আবার বাবা মা মোবাইল কিনেছে আর কি। সংসারটা চালিয়ে উঠে তারপরে যে এক্সট্রা কিছু করবে সেই সামর্থ্য আমার ফ্যামিলিতে ছিল না আর কি। অনেক কষ্ট করে আর কি ফ্যামিলির মানুষগুলোকে আর কি মানুষ করেছে আর কি, সেটাই বলতে চাইছি। অনেক কষ্টে আমরা 3 ভাই বোন, আর আমার বাবা মা, এই 5 জনের একটা সংসার, একটা দিনমজুর মানুষের পক্ষে চালানো যে কতটা কঠিন, তো সেটা যে বা যারা এই পরিস্থিতিটার মানে সম্মুখীন হয়েছে একমাত্র তারাই জানে, যে 5টা মানুষের সংসার চালাতে গেলে কি লাগে, তারপরে ছেলে মেয়েদের লেখাপড়া। চলো, এইটুকু, বাই।